ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ পার্ট 1 বিষয় বর্গমূল 1 থেকে 6 পর্যন্ত যে সমস্ত অঙ্ক 1 থেকে 5 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক কষে দেখাবো। পৃষ্ঠা নম্বর 211। তোমরা মন দিয়ে দেখবে, দেখার সময় বই এবং খাতাটা সঙ্গে নিয়ে। একে কি বলেছে, এই অঙ্ক করার সময় যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে লসাগু হচ্ছে কমপক্ষে ক্ষুদ্রতম আর সবচেয়ে ছোট, এটা বোঝালে লসাগু। আর গসাগু অঙ্কের ভিতর থাকলে বৃহত্তম, সবচেয়ে বড়, বেশি, এই কথাগুলো প্রশ্নের অঙ্কে থাকলে তবে গসাগু করতে হবে। এবার বর্গমূল এখানটায় কি বলেছে, কোন পূর্ণবর্গ সংখ্যা বলতে কাকে বলে? যে সংখ্যাকে ভাঙালে দুটো একই সংখ্যা পাওয়া যাবে এবং যার মাথায় স্কয়ার থাকবে সেটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বলবো। যেরকম 4কে ভাঙালে 2 গুণ 2, দুটো 2-এর জন্য একটা 2, তার মাথায় স্কয়ার পড়লো, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। একে দেখো, একে কি বলছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমি কি করব, লসাগু করব। কার না, 12, 16, 20, 24 এর লসাগু। লসাগু তা 12 আর 16, 20 লসাগু করছি 24। প্রথমে সবই জোড় সংখ্যা, প্রথমে 2 দিয়ে, 6 দুগুণী 12, 8 দুগুণী 16, 10 দুগুণী 20, 12 দুগুণী 24, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে যাবে, 3 দিয়ে, 3 অক্ষে 3, 4, 5, 3 দুগুণী 6, এবার কত, 2 দিয়ে যাবে, 1, 2 দুগুণী 4, 5, 2 একে 2। এবার দেখো কটার 2 পেলাম, 2, যে যা পেলাম সেগুলো গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। 2 গুণ 2, 3 গুণ 2 গুণ 2 গুণ 5। 1 লেখার দরকার নেই, 1কে গুণ করলে সেই সংখ্যা হবে, সেই জন্য 1 লেখার কোনো দরকার নেই। এবার 2 কটা আছে দেখো, 2 দুটো আছে, তার মানে 2 এর মাথায় স্কয়ার পড়লো, গুণ, আবার 2 দুটো পেয়েছি, তার মানে 2 এর মাথায় স্কয়ার, গুণ, দেখো 3 একটা আছে, 3 গুণ 5। তাহলে এটা কি হবে, লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন না, যেহেতু সবার মাথায় স্কয়ার নেই, সেই কারণে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি লিখে নিই, 12, 16, 20, 24 12, 16, 20, 24 এর লসাগু পূর্ণবর্গ নয়। তবে আমাকে পূর্ণবর্গ আনতে গেলে কি করতে হবে, 3 আর 5 গুণ করলেই পূর্ণবর্গ হবে, তবে সবার মাথায় আমি স্কয়ার খুঁজে করতে পারবো। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ
সংখ্যা যার 12, 16, 20, 24 এর সঙ্গে কত তা পাওয়া যায়, যে বিভাজ্য তা পাওয়া যায়, পাওয়ার জন্য কি করতে হবে? লসাগু কত? 3 আর 5 গুণ করতে হবে, গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে কি করতে হবে? একটা 3 আর একটা 5 গুণ করতে হবে। 3 গুণ 5 সমান সমান 15। 15 দিয়ে গুণ করতে হবে। হবে। অতএব 12, 16, 20, 24 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো গুলো বসিয়ে দিই। 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার গুণ 3 গুণ 5 যেটা আছে, এবার কত গুণ করতে আমি বলেই দিয়েছি, 3 আর 5 গুণ করতে হবে। এবার দেখো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি হচ্ছে? 2 এর মাথায় স্কোয়ার গুণ 2 এর মাথায় স্কোয়ার, এই একটা 3 একটা, দুটো 3 এর জন্য মাথায় স্কোয়ার, 5 দুটো আছে সেজন্য 5 এর মাথায় স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণী 4 গুণ 2 দুগুণী 4, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 5 কে 5 দিয়ে গুণ করলে 25। এবার সব গুণ করে দেখি কত হয়। 25 কে 4 দিয়ে গুণ করলে 100, 100 কে 4 দিয়ে গুণ করলে 400, 400 কে 900 দিয়ে গুণ করে 4 9 3600। এটাই অ্যান্সার। এবার কি 2 এরটা কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে সংখ্যা দুটো কি, তাহলে আমি প্রথমে আগে লিখে নিচ্ছি, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত? 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার দুগুণ, সংখ্যাটির 2 গুণ। তাহলে আমি কি করতে পারি? ধরি বলে লিখতে পারি। ধরি ছোট সংখ্যাটি x, ছোট
সংখ্যাটি এক্স, তাহলে বড় সংখ্যাটি কি হবে? 2 গুণ বলেছে, তাহলে বড় সংখ্যাটি 2x, সংখ্যাটি সমান সমান 2x। তাহলে এখানে শর্তানুসারেও লিখতে পারো অথবা প্রশ্নানুসারে, আমি প্রশ্নানুসারে লিখলাম। প্রশ্নানুসারে কি করব? x গুণ 2x সমান সমান 98। এবার দেখো x কে x দিয়ে গুণ করলে কি হয়? x স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার, যেরকম 2 কে 2 দিয়ে গুণ করলে 4, x কে x দিয়ে গুণ করলে কি হয়? x স্কোয়ার। তার মানে x এর মাথায় 1 আছে, এর মাথায় 1 আছে, সেই জন্য 1 আর 1 2, তাহলে x স্কোয়ার হলো। তাহলে 2x স্কোয়ার সমান সমান 98, বা x স্কোয়ার, এদিকে কি রয়েছে? গুণের সম্পর্ক, এই সাইডে সমান সমান এদিকে আসলে কি হবে? ভাগ হবে। 98/2, 2 কে 98 দিয়ে কাটাকাটি করি, করলে 4 দুগুণী 8, 4 দুগুণী 8, হাতে 1, 9 দুগুণী 18, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? 49। এবার কি করব? বা এক্স সমান সমান কত? 49-এর রুট হবে। 49 মানে হচ্ছে 7 7 49, বা এক্স সমান সমান রুট দিয়ে 7 গুণ 7, 7 গুণ 7। তাহলে দুটো 7-এর জন্য রুট তুলতে গেলে দুটো 7-এর জন্য একটা 7 হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7। তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে ছোট সংখ্যা। উত্তর কি? ছোট সংখ্যা সমান সমান 7। এবার বড় সংখ্যাটি 2 গুণ বলেছে, তারপরে 7 গুণ 2, বড় সংখ্যাটি 2 গুণ বলেছে, তারপরে 7 গুণ 2 সমান সমান 14, সমান সমান 14, এটাই উত্তর। এবার 3 দেখো, 3 কি বলছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? এখানটা দেখো, আমাদের উৎপাদক বলতে গেলে কি হবে না, দুটো সংখ্যা করতে, এখানে উৎপাদক একটা সংখ্যা 17 বলে দিয়েছে, তার মানে আর একটা সংখ্যাও 17, আর একটা সংখ্যাও 17, তাহলে 17 গুণ 17, 17কে 17 দিয়ে গুণ করলে যা হবে সেটা উত্তর। একটি উৎপাদক কত? 17। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি, তাহলে পূর্ণবর্গ করতে গেলে আমার দুটো, একটা 17 পেয়েছি, তার মানে আর একটা 17 দিয়ে গুণ করতে হবে। আনতে গেলে আমাকে কি করতে হবে না, 17কে 17 দিয়ে গুণ করতে হবে। 17 এর সঙ্গে 17 গুণ করতে হবে। তাই নির্ণেয় সংখ্যাটি, নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ
সংখ্যাটি হলো কত? 17 গুণ 17। এবার 17কে 17 দিয়ে গুণ করলে কত হয় দেখো। মানে 17, দুটো 17-এর জন্য হোল স্কোয়ার কেন বসলো? যেহেতু এখানে দুটো সংখ্যা, সেই জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা হলো। একটা সংখ্যা হলে স্কোয়ারটা বসাতাম, দুটো সংখ্যা বলে ওই জন্য হোল স্কোয়ার হলো। কত হচ্ছে? 289। এটাই অ্যান্সার। এবার 4 কি বলছে? 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। এখানটা দেখো, এখানটা কি বলেছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম কথাটি থাকলে কি করতে হবে না? লসাগু করতে হবে। তাহলে আমি করতে পারি 10, 15, 20, 30 এর লসাগু। 10, 15, 20, 30 এর লসাগু। 15, 20, 30 এর লসাগু। তা 2 দিয়ে 5 দুগুণি 10, 15 যায় না, 15 বসে, 10 দুগুণি 20, 15 দুগুণি 30। এবার কত দিয়ে যাচ্ছে দেখো? 5 দিয়ে, 5 অক্ষে 5, 3 5-এ 15, 5 দুগুণি 10, 3 5-এ 15। এবার কত? 3 দিয়ে যাবে। 1, 3 অক্ষে 3, 2 যায় না, 2, 3, 1। তাহলে এবার 2 গুণ 5 গুণ 3 গুণ 2। এবার দেখো 2 কটা পাচ্ছি? 2 দুটো পাচ্ছি, এই একটা, এই একটা। তা 2 এর মাথায় স্কোয়ার গুণ 5 একটা আছে, 3ও একটা আছে। তাহলে এটা কি পূর্ণবর্গ? না, এটা পূর্ণবর্গ না, যেহেতু প্রত্যেকটার মাথায় স্কোয়ার নেই, সেই জন্য এটি পূর্ণবর্গ না। তাহলে এটাকে পূর্ণবর্গ করতে গেলে আমার কি করতে হবে না? 5-এর সঙ্গে 5 আর 3 মানে এই লসাগুর সঙ্গে যদি 15 গুণ করি তবে এটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে 10, 15, 20, 30 লসাগুটি পূর্ণবর্গ নয়। তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 10, 15, 20, 30 দিয়ে বিভাজ্য তা পাওয়া যায়, পাওয়ার জন্য লসাগুকে 15 দিয়ে, মানে 5 গুণ 3 সমান সমান 15। তাহলে এই লসাগুটিকে 15 দিয়ে গুণ করলে আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। গুণ করলে করতে হবে। অতএব নির্ণেয় 10, 15, 20,
30 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত? আমি যা পেয়েছি 2 এর মাথায় স্কোয়ার গুণ 5 গুণ 3 আর একটা 15 নিয়ে আসতে আমি আগেই বলে দিয়েছি। তাহলে প্রত্যেকটার মাথায় এবার স্কোয়ার হলো, তখন এ পূর্ণবর্গ হয়ে গেল। 5-এর স্কোয়ার হয়ে গেল 3-এর স্কোয়ার, তা 2 দুগুণী 4, 5কে 5 দিয়ে গুণ করলে 25, 3কে 3 দিয়ে গুণ করলে 9। তাহলে কত হচ্ছে? 4 25 100, 100কে 9 দিয়ে গুণ করলে 900। এটাই অ্যান্সার। এবার 5-এ কি বলেছে? নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি। তার মানে এখানটায় দিয়েছে 20, 27, 50, 75, 100, 108, 144, 169, 180। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। আর ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে, এটা আমাকে বের করতে হবে। কি কি দিয়ে? না 20, 27, 50, 75, 100, 108, 144, 169, 180 আর 256। তাহলে প্রথমে কি করব? না 20 লসাগু করে দেখছি। দেখো 20 দিয়ে 10 দুগুণী 20, 2 দিয়ে 5 দুগুণী 10। তাহলে এটা কি হচ্ছে? এটা সবার মাথায় স্কোয়ার নেই, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নেই। এখানটা আমি দুটো দুইয়ের মাথায় স্কোয়ার পাচ্ছি আর 5 সিঙ্গেল করে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নেই। তাহলে মাঝের ঘরে আমি 20 লিখব। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? আমার আর একটা 5 গুণ করতে হবে। গুণ করলে দেখো পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, দুটোর মাথায় স্কোয়ার পড়ে গেল। তাহলে 20 পূর্ণবর্গ সংখ্যা নেয়, এর সঙ্গে কত গুণ করতে হবে? 5। তাই 5 লিখে দিই। 5। তারপরে কি বলেছে? 27। 3 দিয়ে 3 নং 27, 3 তিরিকে 9, 3। তবে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। 3-এর মাথায় স্কোয়ার দেওয়ার পরে একটা 3 পড়ে থাকছে। তাহলে একে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি হবে? না আর একটা আমার 3 গুণ করতে। তাহলে আমি এখানটা কি লিখবো? পূর্ণবর্গ সংখ্যা নয় 27, আর এর সঙ্গে কত? 3 গুণ করতে হবে, 3। তারপরে কত রয়েছে? 50। 2 দিয়ে 25, 5 দিয়ে 5 5-এ 25। 2 গুণ 5 গুণ 5, 5-এর মাথায় স্কোয়ার। তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 50ও পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? না আমাকে আরেকটা 2 গুণ করতে হবে। এর সঙ্গে 2 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা। তারপর কত রয়েছে? 75। 5 15 75, 5 দিয়ে 3 5-এ 15। 5 গুণ 5 গুণ 3। তা দুটো 5-এর জন্য একটা 5-এর মাথায় স্কোয়ার গুণ 3। তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়।
তাহলে আমি কি 75 পূর্ণবর্গ সংখ্যা নয়? তাহলে 75কে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কত গুণ করতে হবে? 3। তার পাশে 3 লিখে দিই। তারপরে কত রয়েছে? 100। 100 2 দিয়ে 50, 5 2 দিয়ে 25, 5 দিয়ে 5 5 25। তাহলে এটা দেখো এখানে 2 গুণ 2, তাহলে 100 কি হচ্ছে? পূর্ণবর্গ সংখ্যা, কারণ 100 প্রত্যেকটার মাথায় আমি স্কয়ার পাচ্ছি, এই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 100 কি লিখবো? পূর্ণবর্গ সংখ্যা। এবার কত? 108। 2 দিয়ে 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 54। আবার 2 দিয়ে যাবে, লাস্টে জোড় সংখ্যা আছে, 2 দুগুণী 4, 7 দুগুণী 14, 27। 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 তিরিকে 9। তাহলে কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে দুটো 2 এর জন্য একটা 2 এর মাথায় স্কয়ার, দুটো 3 এর জন্য একটা মাথায় 3 এর স্কয়ার গুণ 3। তাহলে এটিও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 108 কি লিখব? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? আমার আর একটা 3 এর সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে এটা কত গুণ করতে হবে? 3। 108 144। 2 দিয়ে 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 72। আবার 2 দিয়ে যাবে, লাস্টে জোড় সংখ্যা আছে, 3 দুগুণী 6, 6 থাকলে 1, 6 দুগুণী 12, 36। আবার 2 দিয়ে 18 দুগুণী 36, আবার 2 দিয়ে 9 দুগুণী 18, 3 তিরিকে 9। তাহলে কত হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে 2। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। আর দুটো 3। দুটোর জন্য একটা স্কয়ার গুণ দুটোর জন্য একটা স্কয়ার গুণ 3 এর মাথায় স্কয়ার। তাহলে 144 কি? পূর্ণবর্গ সংখ্যা। তারপর কত? 169। লাস্টে বিজোড় সংখ্যা, তারপর 3 দিয়ে যাবে, এই 15 দিয়ে 13 13 169। তাহলে 169 পূর্ণবর্গ সংখ্যা। তারপর কত আছে? 180। 2 দিয়ে 90 দুগুণ 180, 2 দিয়ে 45। এবার 5 দিয়ে যাও, লাস্টে বিজোড়, 5 নং 45, 3 তিরিকে 9। 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 3। তাহলে দুটো 2 এর জন্য একটা 2 এর মাথায় স্কয়ার, দুটো 3 এর জন্য একটা মাথায় 3 এর মাথায় স্কয়ার গুণ 5। তাহলে 180 কি? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে এর সঙ্গে 5 গুণ করতে হবে। 180-র সঙ্গে 5 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। 80, এর সঙ্গে কত গুণ করতে হবে? 5। তারপর 256। লাস্টে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণী 4, 16, 8 দুগুণী 16। আবার 2 দিয়ে 6 দুগুণী 12, 4 দুগুণী 8, 64।
2 দিয়ে 3 দুগুণী 6, 2 দুগুণ 4 32, 2 দিয়ে 16 দুগুণী 32, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2 দুগুণী 4। তাহলে 2 কটা আছে? 8টা 2 আছে, তাহলে 8টা 2 লিখে দিলাম। প্রত্যেকটা দুটো 2 এর জন্য আমি স্কোয়ার করে লিখে দিচ্ছি। দেখো প্রত্যেকটার মাথায় স্কোয়ার আছে, তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 256 কি হচ্ছে না পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা।